এবার শীতকে সঙ্গে করে বিধ্বংসী গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা হাড় কাঁপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। টানা 23 দিন কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে। এই 23 দিনের মধ্যে গত রবিবার রাতের তাপমাত্রা 15 ডিগ্রি ছাড়িয়েছিল। বাকি 22টি রাতের পারদ স্বাভাবিক বা তার নিচে থাকায় সাম্প্রতিক কালের মধ্যে সবথেকে স্থিতিশীল দীর্ঘমেয়াদী একটানা শীতের ইনিংস উপভোগ করল কলকাতা। বাংলায় দাপুটে ব্যাটিংয়ের পর শীতের আসন্ন বিদায়বাণী শোনালো হাওয়া অফিস। তারা জানিয়েছে সোমবার 19শে জানুয়ারি থেকে রাজ্য জুড়ে একটু একটু করে শীতের কনকনানি ভাব কমতে শুরু করবে। সরস্বতী পুজোর দিন পর্যন্ত রাতে এবং ভোরে শীতের আমেজ বহাল থাকলেও 24শে জানুয়ারি থেকে প্রথমে দিনের সর্বোচ্চ এবং তার 72 ঘন্টার মধ্যে রাতে সর্বনিম্ন তাপমাত্রা একটু একটু করে বৃদ্ধি পাবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ কেটে গেলে শীতের অনুভূতি কার্যত গায়েব হতে শুরু করবে। তবে বিদায় বেলার আগে একটা শেষ কামড় দিতে পারে এবারের শীত। অন্তত রবিবার পর্যন্ত জোরালো উত্তরে হাওয়ায় আরও সামান্য কমতে পারে তাপমাত্রা। 19 তারিখের পর আর পারদপতনে তেমন কোনো সম্ভাবনা থাকছে না। পাশাপাশি উত্তরবঙ্গে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। বিশেষ প্রভাব পড়বে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। ঘন কুয়াশার দাপট বিক্ষিপ্তভাবে থাকতে পারে মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও। তো আজ আমরা লাইভে দেখে নেব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে নতুন দুর্যোগের সম্ভাবনা রয়েছে কিনা এবং কোথায় কীরকম আবহাওয়া থাকবে। প্রথমে আমরা যদি আজ সকালের দিকটাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলো দিয়ে স্টার্ট করি, তো এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে কলকাতা, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, এদিকে খড়গপুর, কোলাঘাট, চন্দ্রকোনা, মোটামুটি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও কিন্তু সেইরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। আর আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই, তো উত্তরবঙ্গের মধ্যেও এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে এখানে দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার, এই সমস্ত উত্তরবঙ্গের এলাকাগুলোর আবহাওয়াও কিন্তু পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। মানে আজ পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের আবহাওয়াতে কোনো রকম দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই। কিন্তু আমরা যদি বাংলাদেশের আপডেটটা দেখি, এখানেও কিন্তু নতুন কোনো চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে না। এখানে যে সমুদ্র উপকূলবর্তী এলাকা আছে, এই এলাকাগুলোতেও মোটামুটি পরিষ্কার আবহাওয়াই থাকবে এবং ভিতরের এলাকার মধ্যেও কিন্তু সম্পূর্ণ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। মানে মোটামুটি পশ্চিমবঙ্গ, বাংলাদেশে সকালের দিকটাতে সেই রকম কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই। দুপুরের দিকটা আমরা যদি দেখি, নতুন কোনো চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে না এবং রাতের দিকের মধ্যেও নতুন কোনো পরিবর্তন নেই। মানে আজ সকাল থেকে রাত পর্যন্ত বলাই যায় যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া সম্পূর্ণই পরিষ্কার থাকবে, কোথাও কিন্তু বৃষ্টি নেই। কিন্তু আমরা যদি বঙ্গোপসাগরের আপডেটটা দেখি, তো বঙ্গোপসাগরে এই মুহূর্তে দূর দূরান্ত পর্যন্ত নতুন কোনো দুর্যোগের ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না, যার প্রভাবে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতেও মোটামুটি পরিষ্কার আবহাওয়াই থাকবে এবং পশ্চিমবঙ্গ, বাংলাদেশে তো কোনো রকম ইফেক্ট নেই। পরবর্তীতে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এরপর আমরা মেঘলা আকাশটা দেখে নেব যে কোথাও বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মেঘলা আকাশ কি থাকতে পারে। তো এখানে যদি আমরা আজ সকালের দিকটাতে দক্ষিণবঙ্গের এলাকাগুলো দেখি, তো দক্ষিণবঙ্গের মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে অধিকাংশ এলাকার আবহাওয়ার মধ্যেই একটা মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে, মানে মেঘের স্পট পড়তে পারে। এর থেকে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মেঘলা আকাশ থাকতে পারে কলকাতা, হুগলি, কৃষ্ণনগর, এদিকে বোলপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, এদিকে চন্দ্রকোনা, কোলাঘাট, মোটামুটি দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকাতে মেঘের স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই, তো উত্তরবঙ্গের মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে বিশেষ করে দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মোটামুটি অধিকাংশ এলাকার আবহাওয়াই পরিষ্কার থাকবে। শুধুমাত্র দার্জিলিংয়ের আশেপাশের কিছু এলাকা আছে যেগুলোতে হালকা মেঘের স্পট পড়তে পারে, পরিমাণে অনেকটাই কম, না পড়ার মতোই। তবে আমরা যদি বাংলাদেশের আপডেটটা দেখে নিই, তো বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে বিক্ষিপ্ত হারেই মেঘলা আকাশ থাকবে। যদিও চট্টগ্রাম, কুতুবদিয়া, কক্সবাজার এগুলোতে পরিমাণে অনেকটাই কম দেখতে পাওয়া যাচ্ছে, তবে ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার আবহাওয়া কিন্তু মেঘলা থাকবে। মানে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের এলাকাগুলো দিয়েই কিন্তু বাংলাদেশে মেঘলা আকাশটা ঢুকছে, যার প্রভাবে বিক্ষিপ্ত হারেই কিন্তু মেঘের স্পট পড়তে দেখতে পাওয়া যাবে। এখানে বিশেষ প্রভাব থাকতে পারে পিরোজপুর, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, এদিকে খুলনা, যশোর, ঝিনাইদহ,
ঝিনাইদহ, পাবনা, কুমিল্লা, আগরতলা, কিশোরগঞ্জ, মোটামুটি বিক্ষিপ্ত এলাকা জুড়েই কিন্তু মেঘলা আকাশ থাকবে। তবে উপরের এলাকাগুলোর মধ্যে অধিকাংশ এলাকার আবহাওয়ায় পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে, যার মধ্যে এখানে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, বালুরঘাট, এদিকে সিলেট, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু মেঘলা আকাশ দেখতে পাওয়া যাবে। দুপুরের দিকটা আমরা যদি দেখে নিই তো দুপুরের দিকের মধ্যে মোটামুটি অনেকটাই চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে। সকালের দিকটাতে এই সমস্ত এলাকাগুলোতে মেঘলা আকাশ থাকবে এবং দুপুরের দিকে এই সমস্ত এলাকাগুলোতে শিফট হয়ে যাবে, মানে টাইম অনুযায়ী প্যাটার্ন চেঞ্জ হতে দেখা যাচ্ছে। আর উত্তরবঙ্গের মধ্যে অধিকাংশ এলাকার আবহাওয়াতে মেঘলা আকাশ দেখতে পাওয়া যাবে শুধুমাত্র দুপুরের দিকটাতে, সকালের দিকে কিন্তু পরিষ্কারই থাকবে। আর মোটামুটি বাংলাদেশের আবহাওয়ার মধ্যে অধিকাংশ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। তবে রাতের দিকটা আমরা যদি দেখে নিই, রাতের দিকের মধ্যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়াই পরিষ্কার হয়ে যাবে। তাপমাত্রা যদি আমরা দেখি তো তাপমাত্রার মধ্যে আজ দুপুরের দিকে দক্ষিণবঙ্গের মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে, কলকাতাতে 26 ডিগ্রি থাকবে, দুর্গাপুরে 25, ধানবাদে 25, জামশেদপুরে 25, খড়গপুরে 25, তো মোটামুটি 24-25 ডিগ্রির মধ্যেই থাকবে। পুরুলিয়াতে 24, বাঁকুড়ায় 24, তো মোটামুটি 24-25 ডিগ্রির মধ্যেই থাকবে অধিকাংশ এলাকার তাপমাত্রা। আর আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখি তো উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে 18 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে, সেই সঙ্গে কালিম্পংয়ে 19, কার্শিয়ংয়ে 18, আর এখানে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে কিন্তু 23 থেকে 24 ডিগ্রির মধ্যেই থাকবে। এরপর আমরা বাংলাদেশের যদি তাপমাত্রাটা দেখি, এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 22 থেকে 24-26 ডিগ্রির মধ্যে থাকবে। আর ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে মোটামুটি 24 থেকে 27 ডিগ্রির মধ্যে। এদিকে উপরের এলাকাগুলোতে মোটামুটি কম থাকবে 24-25 ডিগ্রির মধ্যে, এবং ঢাকা, কুমিল্লা এই সমস্ত এলাকাতে কিন্তু 27 ডিগ্রির মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। রাতের দিকটা আমরা দেখে নেব। রাতের দিকের মধ্যে মোটামুটি যদি দক্ষিণবঙ্গের এলাকাগুলো দেখি তো কলকাতাতে 19 ডিগ্রিতে নেমে যাবে, খড়গপুরে 16, জামশেদপুরে 17, দুর্গাপুরে 17, ধানবাদে 17, আর বাকি ভিতরের এলাকার মধ্যে বাঁকুড়াতে 16 ডিগ্রি, পুরুলিয়ায় 16, বর্ধমানে 16, তো মোটামুটি 16 থেকে 17 ডিগ্রির মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে। আর উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে 9 ডিগ্রিতে নেমে যাবে, কালিম্পংয়ে 9, কার্শিয়ংয়ে 11, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে 15 ডিগ্রির মধ্যে থাকবে। বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 19 ডিগ্রির মধ্যে, আর এদিকে বরিশাল, বরগুনা, খুলনা এগুলোতে 17 ডিগ্রি, আর ভিতরের এলাকার মধ্যে উপরের দিকে এলাকাগুলোতে 16 থেকে 17 ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, যার মধ্যে থাকছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, বালুরঘাট এই সমস্ত এলাকাগুলো, এবং ঢাকার কাছাকাছি এলাকাগুলোতে 20 থেকে 19 ডিগ্রির মধ্যেই থাকবে। ঢাকাতে 20, কুমিল্লায় 19, কামালপুরে 18, ময়মনসিংহে 18, সিলেটে 18 ডিগ্রি।